গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন, আমরাও সকলে খুব ভালো আছি। বিয়ে বাড়ির ড্রেস আর যেন কাটতে চাইছে, ভালো লাগছে না। এত সাজ গুজ, এত এত জামা কাপড় জড়ো হয়ে যাচ্ছে, এত এত খাওয়া হয়ে যাচ্ছে, আর এত এত মোটা হয়ে যাচ্ছে। আমি তো এমনিতেই আসলে রোগা সোগা মানুষ, এত বিয়ে বাড়ি খেলে আরোই রোগা হয়ে যাবো। কি ব্যাপার হবে বলুন দেখিনি। লোকে একই এদিকে বলছে আমি দেখতে খারাপ, মাস্টারমশাই বলছে ভিডিও করার সময় একটু মেকআপ সেকআপ করে। আমি বলছি আমি কি সেই বাংলা সিরিয়াল করতে এসেছি? আমি তো ব্লগিং করছি, আমার কাছে যতটা ন্যাচারাল হবে তাই নয় কি? আমি বাংলা সিরিয়ালের নায়িকা নই যে আমাকে সেজে গুজে লিপস্টিক দিয়ে ক্যামেরার সামনে আসতে হবে। আমি একজন সাধারণ, খুবই সাধারণ মানুষ। তো সেখানে সাধারণ ভাবে থাকাটাই কি ভালো নয়? আপনারাই বলবেন, উত্তরটা আপনারাই দেবেন, ঠিক আছে? তো চলুন, সরস্বতী পুজো গেল, কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদিও বিয়ে বাড়িটা না সরস্বতী পুজোর আগেই আসছিল, আমার দিতে একটু লেট। আর আমি ভাবলাম যে যখন লেট হয়েছে তখন আমার যেটা আর কি, যেটা আমার বর্তমান পরিস্থিতি চলছে মানে সরস্বতী পুজোটা, আমি আগে ওটা দিয়ে দিই, তারপরে না আমার বিয়ে বাড়িটা করবো। তো আমরা এই যে সেজে নিয়েছি আজকে সব ব্ল্যাক কালেকশন, যদিও আমারটা ব্ল্যাক নয়, মিষ্টি ব্ল্যাক পরেছে, আমি পরেছি পার্পেল। আমার খুব পছন্দের একটা কালারের জামদানি শাড়ি, আমার খুব পছন্দের, কারণ আমার একটু ডিপ ডিপ কালার গুলো খুব পছন্দের কালার, তো আমি তাই পরেছি। আর মাস্টারমশাই তো পরেছে সেই পাঞ্জাবি। আমার মাস্টারমশাইকে না পাঞ্জাবিতে দেখতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একদম সামনেই বিয়ে বাড়ি। বাজে কটা? 8:30 বাজে, ঘড়িতে 8:30 বাজে, ঠিক আছে? আর সরস্বতী পুজোর ভিডিওগুলো কেমন লাগলো কিন্তু বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কমেন্ট করছেন না প্লিজ একটা করে কমেন্ট করবেন, আর যারা লাইক করছেন না আমাকে আনলাইক করতেই পারেন, আমার ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে লাইক করতেই পারেন, তাই নাকি? সেটা করতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করছেন না তাদেরকেও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আর আমার চ্যানেলের সাথে থাকুন, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তো আজকে আমার সাজটা কেমন হয়েছে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? হাড়ের লকেট ঢুকে গেছে, মাসে ইশারা করছে, इशारा में अगर प्यार की बातें होती तो अच्छा होती। हार লকেট ঢুকে গেছে, সেটা ইশারা করছে। তো যাই হোক, চলুন তাহলে বিয়ে বাড়ি যাওয়া যাক। আমাদের কোণে কেমন সেজেছে আজকে দেখাবো, আমাদের দিদিমণি কেমন সেজেছে আজকে দেখাবো। তো এখন আমি একটু কাজ করছি, কাজটা সেরে নিই, তারপর পরে আসছি। মাস্টারমশাইকে দেখে নিন ততক্ষণ। হ্যাঁ, রিসেপশন তো জানি, রিসেপশন আজকে আসলে যে বিয়ে, যার বিয়ের ভিডিও দেখেছিলেন তার রিসেপশন আজকে। মিষ্টি মনে করিয়ে দিচ্ছে। এই যে মাস্টারমশাই রেডি হচ্ছে, আমরা রেডি হয়ে গেছি, মাস্টারমশাই রেডি হচ্ছে, মেকআপ করছে। নিভিয়া ক্রিম মাখছে, আর কিছুই না। নিভিয়া ক্রিম মাখছে, নিভিয়া ক্রিম মাখছে। তো চলো, গরম করছে, গরম করে না মনে হচ্ছে যেন মুখ ফুক যেন মানে ঘেমে যাচ্ছে, ঝলসানো লাগছে, ভালো লাগছে। সবাই মিলে বেরিয়ে পড়েছে এই যে বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি। মিষ্টি এগিয়ে যা, এই যে মিষ্টি, মিষ্টি আর ওঙ্কার। ভালো লাগছে এটা, সবাই ক্যামেরা এদিকে, স্মাইল প্লিজ, আরেকবার এদিকে, রেডি, ফুল ফ্যামিলি যাচ্ছি। ওদিনকে বিয়ে বাড়ির ভিডিও দিয়েছিলাম, আজ হচ্ছে রিসেপশন, মানে আমাদের নিশা দিদিমণিরই রিসেপশন পার্টি। তো লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের লুকটা কিন্তু অন্যরকম, আজকে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? আমার মনে হয় বিয়ের দিনের থেকেও রিসেপশনের দিন মেয়েদেরকে আরও সুন্দর লাগে। কেন বলুন তো? কথাটার প্রশ্নটার উত্তর আমাকে কিন্তু কমেন্টে দেবেন। আর এখানে এই যে মৌমিতাদি, ইনিও একজন ইউটিউবার, এনার সাথে অনেকবারই ভিডিও করেছি, দেখেইছেন, খুব ভালো।
খুব ভালো একজন মানুষ, সত্যি আমার খুব ভালো লাগে যখনই যেখানে দেখা হয়। এত আন্তরিকতা এই দিদির মধ্যে আমি বলে বোঝাতে পারবো না। আর আমাকে সত্যি আমাকে খুব ভালোবাসে। আর এইটা হচ্ছে ওই দিদির মেয়ে, আমার মেয়ের সাথেই পড়ে। তো এখানে আমরা একটুখানি গল্প করলাম আর এবার চলে যাব খেতে। তো খাবার স্টার্টারের ভিডিও আমি করতে পারিনি, তো ওপর থেকে দেখিয়ে দেবো। গল্প যা হয় বন্ধুর সাথে দেখা হলে আর কি যা হয়। এই যে চলে এসেছি খাবারের জায়গায়। তো এখানে বুফে সিস্টেম ছিল। বুফে সিস্টেম যেহেতু সবাই যে যার মতো প্লেট নিয়ে খাবার নিয়ে খাওয়া, কিন্তু স্পেসটা ছোট হওয়ার জন্য খুব অসুবিধা হয়েছে সবার। তো এখানে খাবার কী কী ছিল দেখুন। এখানে স্যালাড, তার সাথে বিভিন্ন রকমের সস, তার সাথে মটরশুঁটির কচুরি, চানা পনির, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, আর ছিল চাটনি, পাঁপড়, দই বড়া, সাদা রসগোল্লা, লড চমচম, চা, আইসক্রিম আর পাসপাস। আমি পুরো রেসিপিটা আপনাদের লিস্টের মতো বলে দিলাম আর কি। তো কি করব, বুফে সিস্টেম যেহেতু, বুফে সিস্টেমের লিস্টের মতো বলে দেওয়াটাই ভালো, তো তাই আমি বলে দিলাম। তো এখানে খাবার দাবার আর কি আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে মাস্টারমশাই এই ভিডিওগুলো করেছে। তো কেন কি ভিডিও করার মতো কোনো সুযোগ নেই। আর এই যে নিচে দেখুন, প্রথম একদম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে স্টার্টার, ফুচকা, কফি, চিকেন শিক কাবাব, চিকেনের ছোটো ছোটো পিস করে মশলা মাখিয়ে শিক কাবাব, এটা ছিল স্টার্টারে। কিন্তু দুর্ভাগ্যবশত এত ভিড়ের জন্য আর জায়গা ছোটোর জন্য স্টার্টার খেতে পারিনি। তো এখানে আমি এরকম করছিলাম কারণ আমি ভালো করে খেতে পারিনি, ওই জন্য এরকম বললাম আর কি। তো এটাই, তো এর জন্য খারাপ কিছু ভাববেন না। তো এই জায়গাটা খুব ছোট হওয়ার জন্য, কিন্তু ওরা সাজিয়েছেও খুব সুন্দর, আর খাওয়ার দাওয়ারও খাইয়েছেও খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো, খেতেও খুব টেস্ট ছিল খাবারের, তাই আর কি বললাম। তো এখানে সবাই মিলে বসে আছে। আর এখানে দেখুন, এখানে আমি বললাম যে ফটো তুলতে, সেখানে আমাকে এখানে ভিডিও তুলে যাচ্ছে। আমি পোজ দিয়ে দাঁড়িয়েই আছি যে ফটো তুলবে আর কি। তো এখানে তারপরে আমরা এবার নিচে নেমে চলে এলাম, গাড়ি তুলবো। ভালো না, এত ক্যামেরা মানে আমার ভালো লাগে ক্যামেরা সামনে এলে সবসময় হাত নেড়ে হাই হ্যালো এইসব করবে। আমার নিজেরই ভয়েস ওভার দিতে গিয়ে হাসি পেয়ে যাচ্ছে। তো এখানে এই যে এটা হচ্ছে আমার ননদ, মানে নিশার পিসি হয়। আর ওই লাস্টে নেমে এসে আর কি ওনার সাথে একটু কথা বললাম। তো আমাকে বলছে আমার সাথে ফটো তোলো, আমার সাথে ভিডিও তোলো। তো ভালো লাগে আর কি কেউ যদি বলে যে আমার সাথে ফটো তোলো, ভিডিও তোলো, কারণ ক্যামেরা ফ্রেন্ডলি তো অনেকে হয় না, তাই আর কি নিজেদের তুলতেও একটা ইরিটেট ফিল হয়। তো এখানে দেখুন বিয়েবাড়ির সাজ দেখিয়ে দিলাম। আর আজকের আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। চলুন তাহলে আজকে মতো এখানেই শেষ। ভালো থাকুন, টাটা।